চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের ৬ দিনের কর্মবিরতির পর আজ সব ধরনের অপারেশনাল কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি সেখানে। ৬ দিন পর চট্টগ্রাম বন্দরের যে কার্যক্রম অপারেশনাল সেটা স্বাভাবিক হতে শুরু করেছে এবং সকাল থেকে আমরা দেখেছি বন্দরের যে জেটি গেটগুলো আছে সেই জেটি গেটগুলোতে কিন্তু কন্টেনারবাহী যেসব ট্রাক কাভার্ড ভ্যান আছে সেগুলো দীর্ঘ সারি এবং যারা এখানে কর্মরত আছেন গেটে নিরাপত্তা কর্মী এবং ট্রাফিক পুলিশ তারা কিন্তু চেষ্টা করছেন যেন কোনো ধরনের যানজট না তৈরি হয়ে যে কন্টেনারবাহী গাড়ি যেন বন্দরে প্রবেশ করতে পারে সেই দৃশ্য আমরা দেখেছি এবং প্রতিটি গেটে আসলে একই অবস্থা। যারা শ্রমিকরা আছেন তারা কিন্তু সকাল ৮টা থেকে কাজে যোগ দিয়েছেন এবং আপনারা জানেন যে গতকাল নৌ উপদেষ্টার সাথে শ্রমিক নেতাদের বৈঠকের পর শুক্রবার এবং শনিবার এই ২ দিন তারা কিন্তু নৌ উপদেষ্টার আশ্বাসের প্রেক্ষিতে কর্মবিরতি স্থগিত করেছেন এবং বৈঠকে শ্রমিক নেতারা দাবি করছেন যে কারণে ধর্মঘটের আহ্বান করা হয়েছিল, বিশেষ করে চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের হাতে ইজারা দেওয়া যে প্রক্রিয়া সেই বিষয়টা নৌ উপদেষ্টা সরকারের উচ্চ পর্যায়কে জানাবেন। পাশাপাশি আন্দোলনের কারণে যেই নেতাদেরকে বিশেষ করে শ্রমিক কর্মচারী যাদেরকে বদলি করা হয়েছে সেই বিষয়ে বিবেচনা করা হবে এমন আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু ২ দিনের জন্য এই কর্মবিরতি স্থগিত করেছেন শ্রমিক নেতারা। আর আপনারা জানেন যে আসলে চট্টগ্রাম বন্দর দেশের যে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের প্রধান যেই কেন্দ্র সেটা হচ্ছে এই সমুদ্র বন্দর। সে কারণে দেখা গেছে গত ৬ দিন এই বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকার কারণে বেশ লোকসানের মুখে পড়তে হয়েছে। বিশেষ করে এইবারের ধর্মঘটে দেখা গেছে যে জাহাজ থেকে যে পণ্য খালাস সেটাও বন্ধ ছিল এবং বর্তমানে কিন্তু চট্টগ্রাম বন্দরে প্রায় ১৩৯টার মতো পণ্যবাহী জাহাজ আছে, তার মধ্যে বহির্নোঙরে আছে ১২০টার মতো এবং এই যে জাহাজগুলো আসলে পণ্য খালাস করতে পারেনি এক ধরনের জট যেমন তৈরি হয়েছে তেমন কিন্তু ব্যবসায়ীদের অনেক বেশি, বিশেষ করে রফতানিমুখী যেসব গার্মেন্টস শিল্প থেকে শুরু করে বাণিজ্যগুলো রয়েছে সেগুলো ক্ষতির মুখে পড়তে হয়েছে এবং চট্টগ্রাম বন্দরে কিন্তু প্রতিদিন দেখা গেছে যে ৯,০০০ কন্টেনার কিন্তু পরিবহন হয়। সেখানে গত ৬ দিন এই ধরনের কোনো ধরনের কন্টেনার পরিবহন না করার কারণে কিন্তু আসলে হাজার হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে তারা দাবি করছেন। বিশেষ করে যারা রপ্তানিকারক তারা বলছেন যে এই ৬ দিনে প্রায় তাদের ৮,০০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। অর্থাৎ যত দ্রুত সম্ভব এই যে সংকট সেই সংকট যেন কেটে যায় এমন প্রত্যাশা কিন্তু ব্যবসায়ীরা করছেন এবং যেহেতু ২ দিনের কর্মবিরতি, যদিও ২ দিন আসলে সাপ্তাহিক ছুটি চট্টগ্রাম বন্দরে প্রায় ৭ দিনই কাজ চলে এবং এই ২ দিনে তারা চেষ্টা করবেন যে যত সম্ভব যে কন্টেনার পরিবহন সেটা করা যায়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দরের থেকে সর্বশেষ। যুক্ত ছিলাম চট্টগ্রামে।